এদিকে সুনামগঞ্জের সাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টানোর ঘটনা ঘটেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহানুর রহমান সোহান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহান, দুই প্রার্থী সমর্থকদের ধাওয়া পাল্টা দেওয়ার পর এখন পরিস্থিতি কেমন দেখছেন? ভোট কি চলছে? দুই প্রার্থীর মধ্যে কিছুক্ষণ ধাওয়া বা পাল্টা ধাওয়া হয়েছে, তারপরে আবার তাৎক্ষণিকভাবে পুলিশ এবং বিজিবির হস্তক্ষেপে সেই ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে সাল্লা উপজেলার 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয় ঠিক ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে রাত 2টার দিকে এক সহকারী প্রিজাইডিং অফিসার সহ 4জনকে আটক করে পুলিশ। তার ঠিক সকালেই এই এলাকায় কিছুটা পরিস্থিতি উত্তেজনাকর ছিল এবং বেলা 10টার দিকে এই ঘোড়ার চেয়ারম্যান প্রার্থীর ঘোড়া প্রতীক এবং আনারস প্রতীকের মধ্যে সমর্থকদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। তবে সেখানে কেন্দ্রের সামনেই পুলিশ এবং বিজিবির সতর্ক অবস্থান ছিল। কিছু সময় সংঘর্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়, এরপরই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমি সাল্লা থানার ওসির সাথে কথা বলেছি, উনি যেটি জানিয়েছেন যে তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে সেখানে বড় ধরনের কিছু ঘটে নাই, আর সাথে সাথে তারা সেই পরিস্থিতি নিবারণ করতে পেরেছেন। আমরা এই মুহূর্তে আছি সাল্লার ঠিক পার্শ্ববর্তী উপজেলা দিরাই উপজেলার দিরাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। আমরা সকাল থেকে এখানে যেটি দেখেছি যে ভোটার উপস্থিতি খুবই কম, বিশেষ করে পুরুষের ভোটার উপস্থিতি কম। তারা যেটি বলছেন যে এখনো হাওরে ধান শুকানোর কাজে ব্যস্ত, তাই তারা ধান শুকানোর কাজেই রয়েছেন। আমরা একটু মহিলা ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করেছি। আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু মহিলা ভোটারের উপস্থিতি বেশি। তো এই মিলিয়ে সাল্লায় কিছুটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হলো। দিরাই এবং সাল্লা এই দুইটি ঘটনা ছাড়া সুন্দরভাবে সুনামগঞ্জের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চলছে। সোহান, আপনাকে ধন্যবাদ।